আমি আজকে বলিউড স্টাইলের একটা ডিজাইনার শাড়ি মেক করব। ডিজাইনার আউটফিট বানানোর জন্য অনেক কিছু মাথায় থাকা লাগে। কি কালারের কাপড় হবে, কিরকম ডিজাইন হবে, লেস কি ধরনের দেওয়া যায়, আরো অনেক কিছু। চলো কথা না বাড়িয়ে আজকে কি ডিজাইনের শাড়ি মেক করতে যাচ্ছি সেটাই শেয়ার করব। আমার মাথার মধ্যে ডিজাইনটা আগে থেকেই সেট করা ছিল, এখন শুধু মন মতো একটা কাপড় খুঁজবো। সামনে যেহেতু ওয়েডিং সিজন, ওয়েডিং গেস্ট হিসাবে যেই ধরনের শাড়ি পরলে ভালো লাগবে সেরকম একটা ডিজাইন করব। আমি একটু বেস কালারের মধ্যে কাপড় খুঁজছিলাম, মন মতো একদম পারফেক্ট কালার পাচ্ছিলাম না। এত কাপড়ের মাঝখানে একদম মন মতো কাপড় পাওয়া কিন্তু একটু টাফ। সো গোল্ডেন বেস কালারের মধ্যে আমি এরপরে ফাইনালি একটা কাপড় পেয়ে যাই। আমি একটা রেডি শাড়ি ডিজাইন করব, যেটা পরতে জাস্ট 1 মিনিট লাগবে। শাড়ির কাপড়, ফলসের কাপড়, ব্লাউজের কাপড় সবকিছু একসাথে আমি নিয়ে ফেলি। কাপড়ের কাজ শেষ করে এরপর আমি চলে যাই লেসের দোকানে। শাড়ির জন্য আমার 2 ধরনের লেস দরকার পড়বে, আর লেসের উপর ডিপেন্ড করবে আমার শাড়িটা কত সুন্দর হবে, কত বেশি গর্জিয়াস হবে। আপুদের জন্য যেহেতু ডিজাইন করে বানাচ্ছি, সো আমি খুবই এক্সাইটেড। সময় নিয়ে ঘুরে ঘুরে আমি লেস পিক করছিলাম। এরপর আরো কিছু অ্যাক্সেসরিজ দেখছিলাম যেগুলো শাড়ির সাথে অ্যাড করা যাবে কিনা। সো 2 ধরনের আমি লেস নিয়েছি, কপার গোল্ডেন কালারের মধ্যে। বেস কালারের সাথে যখন গোল্ডেন অথবা কপার গোল্ডেন কালার অ্যাড করা হয়, ওই আউটফিটটা একদম চেঞ্জ হয়ে যায়, খুবই গর্জিয়াস লাগে। শাড়ির জন্য লেস কিনে আমার অন্য ড্রেসের জন্য একটু লেস দেখছিলাম। এরপরে আমি চলে যাই আমার মেইন গন্তব্যে, সেটা হচ্ছে আমার কারিগরের কাছে। আমি যত আউটফিট বানাই আপুরা খুবই পছন্দ করো, কারণ মাশাআল্লাহ আমার কারিগর খুবই ভালো বানায়, আর তোমরাও খুবই পছন্দ করো তার কাজ। আর আমি আজকে যে ডিজাইনার শাড়িটা বানাচ্ছি, আমি শিওর তোমরা খুবই পছন্দ করবা। এই শাড়িটা এমন ভাবে রেডি করা হয়েছে, তোমাদের 1 থেকে 2 মিনিটের চেয়ে একটু বেশি সময় লাগবে না। আর যেসব আপুরা শাড়ি পরতে পারে না, তাদের জন্য তো এটা খুবই পারফেক্ট একটা অপশন হবে। সবকিছু সেট করা, জাস্ট একটা ড্রেস যেরকম ভাবে পরতে হয় ওরকম আপনারা পরে ফেলতে পারবেন। শাড়িটা দেখতে আরো টিপটপ, আরো স্টাইলিশ লাগার জন্য আমি একটা বেল্ট ইউজ করেছি। হিয়ার ইজ মাই ফুল আউটফিট। খুবই চমৎকার হয়েছে এই শাড়ির ডিজাইনটা। শাড়ির মধ্যে খুব সুন্দর করে ফ্রিল ডিজাইন করে দেওয়া আছে, আর কুচিটা খুব সুন্দর ভাবে সেট করা আছে। সামনে যেসব আপুরা ওয়েডিং এর প্রোগ্রামে অ্যাটেন্ড করবা, তারা তো এটা মাস্ট নিতে পারবা, কারণ খুবই সুন্দর লাগবে। শাড়ির কুচি এবং শাড়ির আঁচল দুইটাই কিন্তু স্টিচড করা, তোমাদের আলাদা করে কোনো কিছুই করতে হবে না। ব্লাউজটাও খুব সুন্দর ফুল স্লিভের মধ্যে আছে। তোমরা যদি এই রেডি শাড়িটা নিতে চাও, তোমার ফেসবুক পেজ স্প্ল্যাশি বিডিতে অর্ডার করতে পারো। কালার চাইলে ব্ল্যাক কালার তোমরা কাস্টমাইজ করে নিতে পারো। আমার নিজেরও আয়োজন করে শাড়ি পরতে ভালো লাগে না, এই জন্য আমি নিজের কথা এবং আপুদের কথা চিন্তা করে একটা রেডি শাড়ি ডিজাইন বের করেছি তোমাদের জন্য। আশা করি এই রেডিমেড শাড়িটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে এই ব্লগটা শেয়ার করবা, আর অর্ডার করতে স্প্ল্যাশি বিডিতে নক করবা। তোমরা নেক্সট ব্লগে কি ধরনের শাড়ি অথবা ড্রেস মেকিং ডিজাইন দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানাবা। সামনে যেহেতু ওয়েডিং সিজন, সো সেই উপলক্ষে কি ড্রেস অথবা কি আউটফিট বানানো যায় আমাকে অবশ্যই সেটার একটা আইডিয়া দিবা। আর আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।